নমস্কার। আমি আপনাদের কাছে আজকে একটা সুন্দর পদ্ধতি আনছি। ধরুন আজকে শুক্রবার, আজকে হচ্ছে আগামী সপ্তাহের নিফটির ওপেনিং ডে। আজকে থেকে নিফটি আগামী বৃহস্পতিবার দিনে হবে এক্সপায়ারি। শুক্রবার দিন যখন মার্কেট ওপেন হলো, ধরুন শুক্রবার দিন আজকে আমি আলোচনার জন্য মনে করছি এই মুহূর্তে নিফটি আছে 24,000। আমরা একটা জিনিস একটুখানি যদি ভালো করে ভেবে দেখি, ধরুন আজকে শুক্রবারে নিফটি যখন সকালবেলার ওই দিকে 24,000-এর নিফটির হয়তো একটা কলের দাম আছে বাজারে ধরুন 100 টাকা, হয়তো আলোচনার অ্যাঙ্গেলে আমরা মনে করলাম একটা পুটেরও দাম আছে হয়তো 100 টাকা। এবার আমরা যদি একটু ভালো করে নজর রাখি, বিগত 1-2 বছরের, বিগত 3-4 বছরের আমরা যদি একটুখানি পরিসংখ্যান দেখি, আমরা কিন্তু একটা অদ্ভুত সুন্দর পরিসংখ্যান কিন্তু আমরা এখানে পেতে পারি। কি পেতে পারি? যে সপ্তাহে যেদিনকে নিফটি আরম্ভ হয় সেখান থেকে এই যে আগামী বৃহস্পতিবার দিন অবধি নিফটি সাধারণত অ্যাভারেজ হয় এখান থেকে 200-250 পয়েন্ট বা 300 পয়েন্ট আপ হয়ে যায়, বা এখান থেকে 200-250 বা 300 পয়েন্ট কিন্তু লো হয়ে যায়। আমি কি বলছি ব্যাপারটাকে একটুখানি ভালো করে বুঝবেন। আজকে শুক্রবার, আজকে আগামী সপ্তাহের বৃহস্পতিবার অবধি আজকে থেকে নিফটির সওদা আরম্ভ হলো এই সপ্তাহের অ্যাঙ্গেলে। এবার আজকে যদি 24,000 এই মুহূর্তে যদি নিফটি থাকে, তার যদি কোনো কল থাকে 100 টাকা, কোনো পুট থাকে 100 টাকা, তাহলে এই যে 100 টাকা আছে, এবার আমরা যদি দেখি এই যে এক সপ্তাহের মধ্যে নিফটি সাধারণত 200 পয়েন্ট, 250 পয়েন্ট বা 300 পয়েন্ট কিন্তু আপ ডাউন হয়ে যায়। এবার আমাদের তাহলে কি কাজ হবে? আমরা প্রথমে শুক্রবার দিন আমরা কি করলাম, 100 টাকা দিয়ে একটা কল বাই করলাম, 100 টাকা দিয়ে একটা পুট বাই করলাম। এবার 100 টাকা দিয়ে আমরা একটা কল বাই করছি, 100 টাকা দিয়ে আমরা একটা পুট বাই করছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা এখান থেকে কি দেখবো, হয় এখান থেকে 250-300 পয়েন্ট মার্কেট আপ হয়ে যায়, বা 250-300 পয়েন্ট মার্কেট কিন্তু ওই সপ্তাহের মধ্যে লো হয়ে যায়। তাহলে যদি মার্কেট এখান থেকে 250 বা 300 পয়েন্ট আপ হয়ে যায়, বা যদি 250 বা 300 পয়েন্ট লো হয়ে যায়, একটু ভালো করে যদি ভেবে দেখেন, আমরা যদি সপ্তাহের প্রথমেই এই 100 টাকা দামের একটা কল বাই করি এবং 100 টাকা দামের একটা পুট বাই করি, যদি মার্কেট এখান থেকে যেদিনকেই, ধরুন আজকে শুক্রবার, আজকে হতে পারে সোমবার দিনের অ্যাঙ্গেলে ব্যাপারটা আসতে পারে, মঙ্গলবার হতে পারে, বুধবার হতে পারে, বা যেদিনই ধরুন মার্কেট কোনোভাবে আপ হতে হতে 250 পয়েন্ট বা 300 পয়েন্ট আপ হয়ে গেল, বা লো হতে হতে 250 পয়েন্ট বা 300 পয়েন্ট লো হয়ে গেল, তখন কিন্তু আপনার কি কাজ হবে? আপনার কিন্তু এইখানে এইদিকে 100, এদিকে 100, যখনই আপনার এখান থেকে 200 পয়েন্ট আপ হয়ে গেল, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে এই যে 100 টাকার কল, এইখান থেকে আপনার কিন্তু এটারই কিন্তু বাজারে তখন দাম হয়ে গেছে প্রায় ধরুন 250 টাকা, আর এইটার দাম হয়তো তখন বাজারে এসে গেছে 40 টাকা থেকে 50 টাকা। তাহলে আপনার ওই মুহূর্তে কাজ কি হবে? আপনার ওই মুহূর্তে কাজ হবে এই যে 250 টাকা যে কলটা বাজারে এসে গেছে, ওটাকে ওই মুহূর্তে বেচে দিন।
100 টাকায় বাই করেছিলেন, 250 টাকায় ওটা বেচে দিলেন, এখান থেকে আপনার কিন্তু 150 টাকা আয় হলো, এইখান থেকে আপনার কিন্তু 40 থেকে 50 টাকা লস হলো। তাহলে আমরা যদি এটাকে বাদ দিই আমাদের কিন্তু 100 পয়েন্টের কিন্তু আয় আছে। এই ব্যাপারটাকেও কিন্তু আপনারা একটুখানি ভালো করে ডেমো করে নিয়ে তারপরে কিন্তু বাজারে নামবেন। আমি আমার সুদীর্ঘ অভিজ্ঞতার অ্যাঙ্গেল আপনাদের সঙ্গে আলোচনাতে আসছি। আবার বলছি, আমি বলছি বলেই কিন্তু মার্কেটে নামবেন না, শিখবেন, ভালো করে ডেমোতে আসবেন, অপশানটাকে ভালো করে জানবেন। জানতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। না শিখে অপশানে কল পুট কিন্তু ব্যবহার করতে যাবেন না। যারাই কিন্তু শেয়ার বাজারে অপশান নিয়ে কেনাবেচা করতে আসে বেশিরভাগেরই কিন্তু আমি এটা দেখেছি অপশান সম্বন্ধে সেই অর্থে প্রকৃত আইডিয়া নেই। প্রকৃত আইডিয়া না থাকার জন্য তাদের কিন্তু লস হয়। আমি তাই বলবো, আগে শিখবেন, বুঝবেন, ডেমো করবেন, তারপরে কিন্তু অপশান মার্কেটে এইভাবে কল বা পুটকে ব্যবহার করবেন। নমস্কার।